আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দয়ে ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে মেথি শাক রান্না করে দেখাবো। আর এটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি, তো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। তো দেখেন বন্ধুরা, আমি মেথি শাকগুলো এভাবে বেছে নিচ্ছি। এই যে দেখেন, তো আমি যখন মেথি শাকগুলা বাছতে নিয়েছিলাম, তখন দেখেন আমার মেয়েটা এসেও আমার সাথে বাছবে, বলতেছে তোমার সাথে আমি শাক বেছে দিব। তারপরে এই যে ওর একটু ভিডিওটা শেয়ার করলাম। তো আমরা ছাদের মধ্যে বসেই শাকগুলা বেছে নিচ্ছি, যেহেতু রুমে একটু অন্ধকার ছিল। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা। মা মেয়ে মিলে অবশেষে শাকগুলা বেছে নিলাম। তো এগুলো ভালো করে আমি ধুয়ে নেব। আমি এগুলো আস্তে ধুয়ে তারপরে চিকন চিকন করে কেটে নেব। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এগুলো ধুয়ে নিচ্ছি। আর যেহেতু শাকের মধ্যে একটু মাটি থাকে, তো ভালোভাবে ধুয়ে নিতে হয়। শাকগুলো আমি দেখেন এখন ভেজে নিব। এখানে আমি শাকগুলা ভাজার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো যেহেতু শাক ভাজা অথবা করলা ভাজির সময় আপনারা যদি রসুনটা একটু থেতো করে আদা বাটা করে দেন, তাহলে কিন্তু শাক অথবা করলা ভাজি খেতে খুব টেস্ট লাগে। আর যেহেতু গরম আসছে, সেহেতু আমাদেরকে একটু গরম জাতীয় খাবারকে অ্যাভয়েড করতে হবে, কারণ প্রচুর গরম পড়েছে। আর শাক ভাজি আর এই মেথি শাকটা একটু তিতো তিতো লাগে, তো সেজন্য আমি মেথির গন্ধ আসে, তো সেজন্য আমি একটু আলু কুচি করে দিয়ে নিলাম। আর মেথি শাক কিন্তু অবশ্যই খাবেন, মেথি শাক কিন্তু অনেক উপকার, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনারা অবশ্যই মেথি শাক খাবেন। আর গরমের মধ্যে তো শাক ভাজি হলে পেট ঠান্ডা থাকবে, শরীর ঠান্ডা থাকবে। তো দেখেন এভাবে প্রথমে আলুগুলো আমি একটু ভেজে নিচ্ছি। যেহেতু শাক কিন্তু 5 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়, সেজন্য আমি আলুটা একটু ভেজে নিলাম। তো আলুটা একটু সিদ্ধ হয়ে গিয়েছে, এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমার ঠান্ডা পানি খেয়ে আমার গলার অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছে, আপনারা কিছু মনে করবেন না। গলাটার মনে সাউন্ড একটু বসে গিয়েছে। তো এখানে আমি দেখেন লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, কারণ শাকের মধ্যে লবণটা একটু কম দিলে ভালো হবে, কারণ শাকে লবণ হলে খেতে ভালো লাগবে না, খাওয়া যায় না। সেজন্য আমি প্রথম অবস্থায় একটু কম দিয়ে দিলাম, পরে দেখে আবার দিয়ে দিব। দেখেন এখানে মেথি শাকগুলা কিন্তু আমি এভাবে কেটে নিয়েছিলাম। তো এখন মেথি শাকগুলা কিন্তু আমি দিয়ে দিয়েছি আলুটির সাথে। তো আপনারা অবশ্যই আমি যেভাবে মেথি শাকটা রান্না করেছি, অবশ্যই এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন। যারা মেথি শাক খেতে পছন্দ করে না, তাদের জন্য আজকের ভিডিওটা আমার। আপনারা যদি এভাবে রান্না করেন, খেতে খুবই ভালো লাগবে। তো দেখেন আমার কিন্তু পুরো রান্নাও হয়ে গিয়েছে। এই যে দেখেন মাশাআল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে রান্না। তো আপনাদের সাথে একটা কথা বলবো, আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি, ইনশাল্লাহ সবাই একদিন এগোতে পারবো। আর এখানে কারো সাপোর্ট ছাড়া কেউ এগোতে পারবে না। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমার মেথি শাকের ভাজিটা কেমন হয়েছে। আমরা তো আর প্রত্যেক দিন মাছ মাংস এগুলো রেসিপি দেওয়া সম্ভব না, সেই জন্য সব রেসিপি আমাদেরকে দিতে হয়। তো দেখেন আমি এখানে কিন্তু উপর দিক দিয়ে লাস্ট পর্যায়ে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটাতে ফ্লেভারটা ভালো আসবে। ভাতের সাথে আপনারা শুকনা মরিচ লাগবে না আর। তো দেখেন এই যে দেখেন, আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কিন্তু একটা কমেন্টে আমার ভিডিও জাগার উৎসাহ জাগবে। আর দেখেন আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে, খুবই টেস্ট লেগেছে। আমার হাজব্যান্ড তো পুরাই খেয়ে ফেলেছে। তো আর কি, দেখেন আপনাদের একটা সুন্দর কমেন্টে আমার ভিডিও জাগার উৎসাহ জাগে। তো এই যে, আর যারা যারা আজকে আমার চ্যানেলে এসেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় আমার ভিডিওর নোটিফিকেশন। তো অবশ্যই কিন্তু ফুল ভিডিও দেখে নেবেন বন্ধুরা। এই যে দেখেন আমাদের গাছের আম পেড়েছে, যখন রান্না করতে নিয়েছিলাম মেথি শাক, তখন আমগুলা পেড়েছিল, তো আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে
তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।